আমি এইভাবে দেখতে অভ্যস্ত। এটা যদি পরিবেশের জন্য ক্ষতিকর হয়, অর্থাৎ দেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে এখানে এখন পাঞ্জাবিও নাই, বিহারিও নাই, ব্রিটিশও নাই। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাঙালি। তো কেন করবে সেটা? তবে এটা প্রমাণ তো করতে হবে, সকলকে তো এই সম্পর্কে সুনিশ্চিত হতে হবে যে এটা ক্ষতিকর হবে। মানে চিলে কান নিয়ে গেছে এই বলে চিলে পয়সা দৌড়লে হবে না। পরিবেশের যারা এটা সম্পর্কে আন্দোলন করছেন, কথাবার্তা বলছেন, সরকার সেটা খুব মনোযোগ সহকারে শুনছেন এবং কমিটি করা হয়েছে একাধিক মন্ত্রণালয় নিয়ে, এবং আরও উচ্চ পর্যায়ে এটা আলোচিত এবং বিশ্লেষিত হবে। সেমতো অবস্থায় দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে এই পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নাই দেশি বা বিদেশিদের কাছ থেকে যেটা পরিবেশ বান্ধব, রামপাল পরিবেশ বান্ধব হবে না। না, দেশি এবং বিদেশি, এটা তো বিদেশিরা লক্ষ্য করছে, কেউই বলছে না এখন পর্যন্ত বলা নাই। আন্দোলনকারীদের মধ্যে বাবা, আনু মোহাম্মদ জ্ঞানী লোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ে কম জ্ঞানী লোক নন। স্বামীকে জিজ্ঞাসা করো, আমি জানি। আমি তো স্বামীকে ফাইন করতে পারি না। না, আমি বলছি প্রশ্ন, শীতল লক্ষ্য তো প্রধানমন্ত্রী দেখতেছেন। আমার মন্ত্রণালয়ের কাজ হলো ফাইন করা, আমি তো স্বামীকে ফাইন করতে পারি না। এটা হলো অসুবিধা। ফাইন করছেন সিটি কর্পোরেশন। আমরা মনে হয় নারায়ণগঞ্জে আবার একবার আসবো ইনশাল্লাহ। তার কারণ এখানে বর্জ্য পরিষ্কার করার একটা প্লান্ট বসানো হয়েছে, তো সেটা শেষ হয়ে সার, সারে পরিণত করার, তো সেইটা উদ্বোধন করতে হয়। আমি আসবো, নাহলে সচিব সাহেব আসবেন, এই নাহলে শামীম সাহেবকে উদ্বোধন করাবো আমরা। তারই করা উচিত, সে জনপ্রতিনিধি।